হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচি কিচেন। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের রেসিপি হলো পুঁইশাক চিংড়ির ঘন্ট। না শুধু পুঁইশাক চিংড়ি নয়, কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, কাঁঠালের দানা, বাগানে হওয়া কিছুটা লাল শাক, ঝিঙে, পটল, বেগুন। তো আপনাদের কাছেও যা যা উপকরণ থাকবে আপনারা কিন্তু তাই দিয়ে করতে পারবেন। আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়ে তাই করেছি। এখানে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দেবো। আর আপনারা তো আগেই দেখেছেন মা চিংড়ি কাটছিল, তো চিংড়িটাকে এখানে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবং আমি এই পুঁইশাক চিংড়ির ঘন্টটা করার জন্য একটু আগে থেকে বেটে নিয়েছি আদা, জিরে ও সর্ষে। এবং দেখুন এখানে আমার চিংড়িটা মাখানো হয়ে যাচ্ছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে। চিংড়িটা মাখানো হয়ে গেলে আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এটার মধ্যে এবার চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো ততক্ষণ ভাজতে হবে। পাশে আর একটাও রান্না করছিলাম, তো ওটা তরকারিটা নামিয়ে নেবো। ওটা তো হয়ে গেছে। দেখুন চিংড়িগুলো আমার বেশ ভালোই ভাজা হয়ে গেছে। তো চিংড়িটাকে কিন্তু এবারে আমি একটা বাটিতে করে তুলে নেব। চিংড়িটা তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজিগুলো অল্প অল্প করে দিতে থাকবো, কারণ সবজিগুলো অল্প অল্প করে না দিলে সব সবজি একসঙ্গে দিলে নাড়তে পারবো না। ওই জন্য অল্প অল্প করে দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো আমার নাড়াচাড়া হয়ে গেলে এটাতে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি আরেকটু নুন দিলাম, আমার নুনের পরিমাণটা কম হবে বলে মনে হচ্ছিল, তো ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন সবজি থেকে কত জল ছেড়েছে। আমি কিন্তু তারপরেও আর একটু জল দিয়েছি, কারণ ডাঁটা, কাঁঠাল দানা এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখুন আমার এখানে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো বেটে রাখা জিরেটা। বেটে রাখা জিরেটা দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেবো ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে কিন্তু সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, কারণ চিনি না দিলে কিন্তু ঘন্টটা ভালো লাগবে না। তাই জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমার নুনটা একটু কম হয়েছিল, তাই জন্য নুন দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি দেখুন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন আমার তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনাদের যদি বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। এখানে কিন্তু আমি আর একটা গুঁড়ো মশলা অ্যাড করেছি, সেটা কিন্তু আমার ম্যাজিক মশলা। তো এবার আমি কিন্তু নামিয়ে নেবো। আমার কিন্তু চচ্চড়িটা পুরো রেডি। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আর বেশি ঝোল টোলও নেই, পুরো একদম কাদা কাদা মাখা হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ।